হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জনাব মোহাম্মদ হোসাইন শওকত স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রীপুর উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকবৃন্দ, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জিপিএ 5 প্রাপ্ত যে শিক্ষার্থীরা তারা আমাদের মাঝে উপস্থিত আছেন। সবাইকে আমি আন্তরিকভাবে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি যে অতি অল্প সময়ের মধ্যেও আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি একটু দুঃখিত যে আমাদের আসলে এসএসসি পরীক্ষা অনেক আগেই ফলাফল প্রকাশিত হওয়ার পরও আমাদের অনুষ্ঠানটি একটু বিলম্বে হয়েছে। আসলে এইচএসসি পরীক্ষাও চলমান ছিল, সবকিছু মিলাই একটু দেরি হয়েছে। আর আমাদের এই অডিটোরিয়ামটা একটু ছোট, আপনাদের হয়তো বসতে একটু কষ্ট হচ্ছে। স্থান সংকুলন হলে আমরা হয়তো আরো বড় পরিসরে করতে পারতাম, কিন্তু বাইরে আসলে ওয়েদারটাও একেবারেই অনুকূলে না, যে কারণে আমরা বাইরে না করে এখানে ভিতরে করারই সিদ্ধান্ত নিয়েছি। আমরা হয়তো আরো বড় পরিসরে অনুষ্ঠানটি করতে পারতাম। তো আসলে আমাদের প্রধান অতিথি স্যারকেই ধন্যবাদ যে স্যারের পরামর্শে এবং দিক নির্দেশনায় আমি উদ্যোগটি নিতে পেরেছি। আসলে স্যার আমাদের ফলাফল এবার যেটি হয়েছে, ফলাফল মাগুরার মধ্যে স্যার শ্রীপুর ভালো করেছে, কিন্তু তারপরেও স্যার আমরা আসলে আশাব্যঞ্জক হয়নি ফলাফল। আমাদের যে পাশের হার এবং এটা স্যার আরো ভালো হওয়া উচিত ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে স্যার এই জন্য জেলা প্রশাসক স্যার একটি মানসম্মত শিক্ষা কমিটির যে মিটিং করেন ওখানেও স্যার বলেছিলেন যে 50%-এর নিচে যাদের পাশের হার তাদেরকে স্যার কারণ দর্শানো হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া সবাইকে স্যার উদ্বুদ্ধ করা হয়েছে। মূলত স্যার এই অনুষ্ঠানটির আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে যে উপহারটি হয়তো স্যার খুব সামান্য, কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করা যেন তাদেরকে দেখে আরো অন্যরা ভালো কাজে উৎসাহিত হয়, ভালো ফলাফল করতে পারে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করা, যে তারাও যেন ভবিষ্যতে আশা করতে পারে যে আজকে এই প্রতিষ্ঠান পেলো, আগামী দিনে আরো আমরাও ভালো করে আমরাও এই পুরস্কারটি নিতে পারি। স্যার আমাদের এবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্যার এসএসসি এবং দাখিলে স্যার আমরা প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার দিতে পারছি, কিন্তু স্যার কারিগরি পর্যায়ে আমাদের ফলাফলটি স্যার খুব একটা আশাব্যঞ্জক হয়নি, কারণ স্যার পাশের হার 80%-এরও কম স্যার, যে কারণে আমরা কারিগরি পর্যায়ে স্যার প্রতিষ্ঠানকে নির্বাচন করতে ব্যর্থ হয়েছি স্যার। তো আমরা আশা করছি, আমরা যখন স্যার জেলা প্রশাসক স্যারের সাথে কথা বললে স্যার বললেন যেমন উদ্বুদ্ধ করছে ভালো কথা, কিন্তু যারা খারাপ করেছে এই খারাপ ফলাফল যেন না থাকে সেটাও বিষয়ে সতর্ক হওয়ার জন্য। স্যার আপনি এসেছেন, আপনি আরো দিক নির্দেশনামূলক কথা বলবেন স্যার, সম্মানিত উপস্থিতিদের মধ্যে থেকে স্যার আপনি মতামত নেবেন। তবে স্যার আমরা ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি, তো যতটুকু আয়োজন সবাই যদি সেটি গ্রহণ করেন এবং আনন্দ চিত্তে গ্রহণ করেন সেটি হচ্ছে আমাদের জন্য প্রত্যাশা। এবং আগামী দিনে আমরা আরো এই ভালো কাজে উৎসাহিত করব এবং ভালো ফলাফলের জন্য আমরা সর্বসময় উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে। এমন যদি হয় যে গরিব মেধাবী কোনো ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না, আপনারা জানবেন যে আমাদের উপজেলা পর্যায়ে একটি শিক্ষা ও চিকিৎসা কল্যাণ একটি ট্রাস্ট আছে। তো এই ট্রাস্টের থেকেও আমরা তাদেরকে সাহায্য করতে পারবো, উপজেলা প্রশাসন থেকেই তাদের মোটামুটি এটি সম্ভব। তো যে এরকমও যদি থাকে যে তারা হয়তো দরিদ্র বা মেধাবী তারা পারছে না, সেক্ষেত্রেও আমাদের এই প্রচেষ্টা থাকবে তাদের জন্য। আর সর্বোপরি স্যার আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে স্যার আমি কথা শেষ করছি।